শহর কলকাতা থেকে কিছু দূরে একটি ছোট্ট বসতি ছিল, যেখানে এক বৃদ্ধ ব্যক্তি তার শেষ জীবনের দিনগুলো কাটাচ্ছিল। সে এক নীরব এবং অসহায় কিন্তু জ্ঞানী মানুষ ছিল। তার 5টি ছেলে ছিল। এদের মধ্যে সবচেয়ে বড় ছিল জয়, যে একজন জমিদার ছিল। জয় সারাদিন খেতে কঠোর পরিশ্রম করত, জমিকে সাজাত এবং ফসলের যত্ন নিত। কিন্তু বাবার সেবা করতে করতে মাঝে মধ্যে সে বিরক্ত হয়ে উঠত এবং মনে মনে ভাবত যে এই দায়িত্ব কবে শেষ হবে। সন্ধ্যায় জয় ক্লান্ত হয়ে ক্ষেত থেকে ফিরত, তখন তার বৃদ্ধ বাবা হারুন নীরবে ছেলের ক্লান্তি অনুভব করত। হারুনের হৃদয়ে ছেলের প্রতি অপার ভালোবাসা ছিল, কিন্তু সে কিছু না বলে শুধু তার চোখ নিচু করে নিত। কিছু সময় পর হারুন তার ছেলে জয়ের আচরণে পরিবর্তন অনুভব করতে শুরু করল। সে জানত যে জয় তার ক্লান্তি এবং দায়িত্বের ভারে চাপা পড়ে গেছে এবং সম্ভবত তাকে মনে হচ্ছে যে বৃদ্ধ বাবা এখন তার জন্য একটি বোঝা হয়ে উঠেছে। জয়ের রূঢ় আচরণ তার বাবাকে ব্যথিত করতে শুরু করল। সে তার জীবনের শেষ অংশ শান্তিতে কাটাতে চাইত, কিন্তু জয়ের উদাসীনতা তাকে দুঃখী করে তুলল। কিছু সময় পর হারুন জয়কে কাছে ডেকে বলল, বাবা, আমি জানি যে তোমার উপর বোঝা বেড়ে গেছে। চিন্তা করো না, আমি বেশি দিন তোমার সাথে থাকব না। 2-3 দিন পর আমি অন্য ছেলের কাছে চলে যাব। তুমি তোমার কাজ এবং জীবনের দিকে মনোযোগ দাও। আমার জন্য চিন্তিত হইও না। জয় এটা শুনে কিছুক্ষণ নীরব রইল। তার মনে অনুশোচনার একটি হালকা তরঙ্গ উঠল, কিন্তু তার ঠোঁটে কোনো কঠোর বা আটকানোর মতো শব্দ এলো না। কিছুদিন কাটার পর বৃদ্ধ হারুন জয়ের বাড়ি থেকে বেরিয়ে দ্বিতীয় ছেলে ফয়সালের কাছে চলে গেল, যে একজন সফল ব্যবসায়ী ছিল এবং ধন সম্পদের কোনো অভাব ছিল না। বৃদ্ধ বাবা ফয়সালের বাড়িতে থাকতে শুরু করল, কিন্তু ফয়সালের আচরণও দুঃখজনক ছিল। ফয়সালের জন্য ব্যবসার ব্যস্ততা বেশি গুরুত্বপূর্ণ ছিল, যখন তার স্ত্রী শ্বশুরকে সবসময় উপেক্ষা করত এবং তাদের সাথে কথা বলার কষ্টও করত না। হারুন সারাদিন নীরবে এক কোণে বসে থাকত, তার হৃদয়ে তার ছেলেদের পরিবর্তিত ভালোবাসার দুঃখ নিয়ে, কিন্তু তার যন্ত্রণাকে কখনো জিহবায় আনত না। বৃদ্ধ হারুনের সময় দুঃখের সাথে কাটছিল। একদিন ফয়সাল তার স্ত্রীর কথায় এসে বাবাকে বলল, বাবা, তোমাকে আমার সাথে ব্যবসায় সাহায্য করা উচিত, যাতে তোমার উপস্থিতির আমাকেও কিছু লাভ হয়। এটা শুনে বৃদ্ধ হারুন নীরব রইল। তার নুয়ে পড়া কোমর, দুর্বল হাত এবং ক্লান্ত দেহ এই কথার সাক্ষ্য দিচ্ছিল যে সে এখন কোনো পরিশ্রমের যোগ্য নয়। কিন্তু সে তার ছেলের কথাকে খারাপ মনে করল না, কারণ সে জানত যে ফয়সাল তাকে শুধু দায়িত্বের মাপকাঠিতে দেখছে, ভালোবাসার নয়। সারা রাত বৃদ্ধ বাবার কাশি এবং যন্ত্রণাপূর্ণ অভিযোগ থেকে বিরক্ত হয়ে ফয়সালের স্ত্রী বলল, এই বৃদ্ধ মানুষটি আমাদের আরও বিরক্ত করছে। তার তো আরও সন্তান রয়েছে, সেখানে গিয়েও তো জীবন কাটাতে পারে। ফয়সালও একটি সংকীর্ণ মানুষ ছিল। সে তার বৃদ্ধ বাবাকে বলল, বাবা, যদি তুমি অস্বস্তিতে থাকো তাহলে কোনো সমস্যা নেই, চাইলে অন্য ছেলের কাছে চলে যাও। সেখানে তুমি শান্তিতে থাকবে। তোমার চিকিৎসার জন্য আমি টাকাও দিয়ে দেব, চিন্তা করো না। এই শব্দগুলো হারুনের আত্মসম্মানে আরেকটি ক্ষত লাগাল। ফয়সাল ভালোবাসা এবং মনোযোগের পরিবর্তে শুধু একটি যুক্তিসঙ্গত সমাধানের কথা বলল, যেন বৃদ্ধ বাবার উপস্থিতির কোনো অনুভূতিই নেই, শুধু একটি দায়িত্বের বোঝা যা তুলতে হয়েছে। বৃদ্ধ হারুন ফয়সালের থেকে বেরিয়ে তৃতীয় ছেলে উমরের কাছে চলে গেল। উমর একজন পরিশ্রমী কৃষক ছিল এবং তার জমিতে কাজ করত। সে তার বাবার সম্মান করল, কিন্তু তার কাছেও বেশি সময় ছিল না। সে সারাদিন খেতে ব্যস্ত থাকত এবং সন্ধ্যায় বাড়ি এসে স্ত্রী এবং সন্তানদের সাথে সময় কাটাত। বৃদ্ধ বাবার অসুস্থতা এবং হৃদয়ের গভীর দুঃখ তার মনোযোগে কখনো পড়েনি। উমর যখন সকালে কাজে যেত, তখন তার স্ত্রী সবসময় তার সন্তানদের শ্বশুরের কাছে বসিয়ে তাদের সাথে খেলতে বলত। বৃদ্ধ হারুন যে অসুস্থতা এবং দুর্বলতায় কাঁপছিল, এই দৃশ্য দেখে তার হৃদয়ে গভীর দুঃখের শিকার হয়ে যেত। উমরের বাড়িতে বাবার অবস্থা আরও খারাপ হতে লাগল এবং অবশেষে সে সেখান থেকেও চলে গেল। এবার সে চতুর্থ ছেলে আসিফের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। আসিফ, যে একজন প্রতারক এবং লোভী মানুষ ছিল, তার বাবাকে স্বাগত জানানোর জন্য খুব খুশি ছিল। আসিফের খুশি শুধু লোভের কারণে ছিল না, যে তার বাবার প্রতি ভালোবাসার। আসিফ তার বাবাকে সম্মান দিল এবং বলল, বাবা, তোমাকে এখানে থাকতে কোনো যন্ত্রণা হবে না। সময়ের সাথে সাথে আসিফ জানতে পারল যে বৃদ্ধ বাবার কাছে কোনো ধনসম্পদ নেই, তাহলে সেও বাবাকে উপেক্ষা করতে শুরু করল। আসিফের স্ত্রী তার শ্বশুরকে একটি বোঝা মনে করে তার কোনো সেবা করল না, বরং উল্টো যন্ত্রণা দিল। সে সবসময় অভিযোগ করত এবং বৃদ্ধকে তার কাজে বাধা মনে করত।
কিন্তু স্ত্রীর কি দোষ যখন তার ছেলেরা পরিবর্তিত হয়ে গেছে? আসিফও তার ব্যবসায়িক বিষয়ে এতটাই মগ্ন হয়ে গেল যে সে তার বাবার অবস্থায় কোনো মনোযোগ দিল না। এই সময় বৃদ্ধের স্বাস্থ্য এবং শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে লাগল। অবশেষে একদিন আসিফও উত্তর দিল এবং বলল, বাবা, তুমি এখানে থাকতে পারবে না। আমার কাছে এত সময় নেই যে তোমাকে সবসময় দেখি। তোমাকে অন্য কোথাও যেতে হবে। এই নির্দয় শব্দগুলোতে বৃদ্ধ হারুন হৃদয় সহ্য করে শেষ ছেলে আরিফের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। আরিফ হারুনের সবচেয়ে ছোট এবং কম বয়সী ছেলে ছিল, যে একজন গরিব এবং পরিশ্রমী ব্যক্তি ছিল। দিনমজুরি করে যে টাকা উপার্জন করত, সেই টাকায় সে তার বাবার জন্য ওষুধ কিনত এবং তার বাড়ির খরচ চালানোর চেষ্টা করত। তার স্ত্রীও খুব সৎ ছিল, তার শ্বশুরের প্রতি হৃদয় থেকে যত্ন নিত। সে তাদের অসুস্থতা এবং বার্ধক্যকে বুঝত এবং সবসময় মা বাবার মতো তাদের সেবায় লেগে থাকত। বৃদ্ধ হারুন যখন আরিফ এবং তার স্ত্রীর ভালোবাসা এবং সম্মান দেখল, তখন মনে মনে খুশি হল এবং অনেক দুয়া দিতে লাগল। সময় কাটতে লাগল এবং হারুন তার ছোট ছেলের বাড়িতে খুশি খুশি জীবন কাটাতে লাগল। তার জীবনে শান্তি এবং ভালোবাসা ফিরে এলো এবং সে এই কথায় কৃতজ্ঞ ছিল যে অবশেষে তাকে সেই সম্মান মিলল যার সে সবসময় যোগ্য ছিল। অসুস্থতা শুরু হলো এবং সে গুরুতর অসুস্থ পড়ে গেল। আরিফ তার বাবার অবস্থা দেখে খুব দুঃখী হতো এবং প্রায়ই কেঁদে উঠত, কারণ সে তার বাবাকে একটি বোঝা নয় বরং সত্যিকারের অর্থে বাবার মর্যাদায় দেখত। তার হৃদয়ে বাবার সম্মান এবং ভালোবাসার একটি সমুদ্র ছিল এবং সে প্রত্যেক সম্ভাব্য চেষ্টা করত যাতে তার বাবার সেবায় কোনো কমতি না থাকে। আরিফের অশ্রু এবং তার চিন্তা বাবার জীবনের সেই শেষ দিনগুলোতে তার জন্য একটি সান্ত্বনা এবং শান্তির কারণ হয়ে উঠল। হারুন আরিফের ভালোবাসা দেখে তাকে কাছে ডেকে সূক্ষ্ম স্বরে বলল, বাবা, আমার শেষ দিনগুলো কাছে এসেছে। আমার শ্বাসগুলো এখন গণনার মতো অবশিষ্ট রয়েছে, কিন্তু আল্লাহ তোমাকে সবসময় খুশি এবং সমৃদ্ধ রাখুক, যেভাবে তুমি আমার সেবা করেছ এবং আমার হৃদয় জয় করেছ। আরিফ দুঃখী স্বরে উত্তর দিল, বাবা, আল্লাহ না করুক যে তুমি আমাদের ছেড়ে চলে যাবে। তোমার ছাড়া আমরা কিভাবে বাঁচব? হারুন হাসতে হাসতে বলল, বাবা, এটা তো সত্যের পথ। প্রত্যেক জিনিসকে ধ্বংস হতে হয়। আমাকেও আমার সত্যিকারের স্রষ্টার কাছে যেতে হবে। আরিফ দুঃখী স্বরে বলল, বাবা, তুমি কি আমার সাথে খুশি? আমি সেই সেবা করতে পারিনি যার তুমি যোগ্য ছিলে। আমার স্ত্রীও কম বুদ্ধিমান, কিন্তু যদি তোমার হৃদয়ে কোনো অভিযোগ থাকে তাহলে আমাদের অবশ্যই বলো এবং তোমার দুঃখ হালকা করো। হারুন গভীর শ্বাস নিল এবং আরিফকে বলল, বাবা, একটি শেষ কথা আছে যা আমি তোমাকে বলতে চাই, এবং এটা একটি বড় আমানত। আমি আমার জীবনে তোমাদের 5 ভাইয়ের পরীক্ষা নিয়েছি, কিন্তু এই পরীক্ষায় শুধু তুমি সফল হয়েছ। বাবা, আমার মৃত্যুর পর তুমি কলকাতার ফুলের গলিতে জামাল নামে এক বৃদ্ধ ব্যক্তির কাছে যাও। তাকে আমার নাম নিয়ে বলো যে হারুন মারা গেছে এবং সেই আমানত যা আমি তার কাছে রেখেছি সেটা তোমাকে দিয়ে দাও। হারুন আরিফের কাঁধে হাত রেখে বলল, যে আমানত দেবে সেটা তোমার জন্য। সেটা তোমার স্ত্রী এবং সন্তানদের জীবন উন্নত করার জন্য ব্যবহার করো। এটা আমার তোমার জন্য শেষ উপহার হবে, এবং মনে রেখো, বাকি ভাইদের কিছুই দিও না। এবং অবশেষে হারুন এই দুনিয়া থেকে বিদায় নিল। হারুনের মৃত্যুর দুঃখ আরিফের হৃদয়ে বিদ্যুতের মতো পড়ল। তার চোখ অশ্রুতে ভরে উঠল এবং হৃদয়ে একটি অপার শূন্যতা ছিল। তার স্ত্রীও তীব্র দুঃখে কাঁদতে লাগল, কারণ সে হারুনের সেবা হৃদয় থেকে করেছিল এবং তাদের সম্মান করেছিল। আরিফ নিজেকে সামলে তার ভাইদের খবর দিল এবং তাদের জানাজায় অংশগ্রহণের আমন্ত্রণ দিল। সব ভাই যারা কখনো তাদের বাবাকে বোঝা মনে করত, এখন জানাজায় অংশ নিল। আরিফ যে সবসময় সততা এবং ভালোবাসার প্রতীক ছিল, তার ভাইদের বলল, বাবাজান আমাকে একটি আমানত সঁপেছিলেন। আমার বিশ্বাস যে সেটা কোনো মূল্যবান ধন হবে, কিন্তু এতে সব ভাইয়ের অধিকার আছে, যদিও বাবা সেটা শুধু আমার জন্য উইল করেছিলেন। ভাইয়েরা, যাদের হৃদয়ে কোথাও না কোথাও লোভ ছিল, তাৎক্ষণিক বলল, আরিফ, যাও এবং আমানত নিয়ে এসো, তারপর সেটা আমাদের 5 ভাইয়ের মধ্যে ভাগ করে দাও, যাতে সবাই সমান অংশ পায়। আরিফ ঠিক সেইভাবেই করল যেমন সে বলেছিল। সে কলকাতায় গিয়ে আমানত নিয়ে এলো। যখন সে সিন্দুক খুলল, তখন সে বিস্মিত হয়ে গেল। সিন্দুকে কলকাতার বিখ্যাত বাজারের অনেক মূল্যবান দোকানের কাগজপত্র, গয়না যা তার মায়ের ছিল, এবং অনেক সোনার মুদ্রা উপস্থিত ছিল। আরিফ তার সততার প্রমাণ দিয়ে সব ভাইদের তাদের অধিকার দিল।
এবং নিজের অংশে সন্তুষ্ট হয়ে জীবন একবার ফের বাবার ছায়া ছাড়া চলতে লাগল। কিন্তু সময় শীঘ্রই তার বাস্তবতা দেখালো। কয়েক মাস পর বড় ভাইদের মধ্যে একজন তার ব্যবসায় খুব খারাপভাবে আটকে পড়ল। অদায়িত্বশীলতা এবং ভুল সিদ্ধান্তের কারণে সে ঋণে ডুবে গেল। অবস্থা এতটাই খারাপ হলো যে তাকে তার বাড়ি পর্যন্ত বিক্রি করতে হলো। দ্বিতীয় ভাই, যে কখনো বিলাসিতা এবং আনন্দের জীবন কাটানোর অভ্যস্ত ছিল, একদিন চুরিতে জড়িয়ে পড়ল। বিচারক তাকে জেলে পাঠানোর আদেশ দিল এবং তার জীবনের সব সুনাম ধ্বংস হয়ে গেল। বাকি ভাইয়েরাও সোনায় হাত লাগালে মাটি হয়ে যেত। এই সব ব্যর্থতা ছিল বাবার অভিশাপের একটি উত্তর। অন্যদিকে আরিফ তার পরিশ্রম থেকে কলকাতায় ব্যবসা শুরু করল। সে দূর থেকে উন্নত কাপড় কিনে কলকাতার বাজারে বিক্রি করত এবং সময়ের সাথে অনেক লাভ উপার্জন করতে লাগল। তার সততা, বাবার দোয়া এবং অবিরত পরিশ্রম তাকে উন্নতির পথে নিয়ে গেল। এমনকি সে তার বাকি ভাইদের বিক্রি করা দোকানগুলো কিনতে লাগল এবং ধীরে ধীরে পুরো বাজারের একমাত্র মালিক হয়ে উঠল। যে ভাইয়েরা কখনো নিজেদের ধনী মনে করত, এখন সময়ের মার খেয়ে আরিফের দরজায় ভিক্ষা করতে এলো। আরিফ যে একজন করুণাময় এবং দয়ালু মানুষ ছিল, তাদের সাহায্য করত এবং তাদের খালি হাতে ফিরতে দিত না। তার এই আচরণ তার বাবার শেখানো নৈতিকতার প্রতিফলন ছিল। তারপর সেই দিন এলো যখন আরিফ কলকাতার উন্নত এলাকায় একটি বড় বাড়ি কিনল এবং তার স্ত্রী এবং সন্তানদের সাথে একটি সুখী জীবন কাটাতে লাগল। সে জীবনের সেই মোড়েও তার বাবার দোয়া এবং শিক্ষাগুলোকে স্মরণ করল। দোয়াগুলো আমাকে কলকাতার ধনী বানিয়েছে, কিন্তু তোমার ছায়ার অভাব আমাকে দুঃখী করেছে। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুক। বন্ধুরা, এই গল্প থেকে আমরা 3টি মূল্যবান শিক্ষা পাই। নম্বর 1, পিতামাতার দায়িত্ব যে তারা তাদের সন্তানদের সেরা লালন পালন করুক, যাতে তারা পরে না শুধু তাদের সাহায্য হয়, বরং জীবনের কষ্টগুলোকে জ্ঞান এবং ধৈর্য সহকারে মোকাবিলা করতে পারে। নম্বর 2, একটি ছেলের হিসেবে পিতামাতাকে কখনো বোঝা মনে করো না, কারণ সময়ের চাকা ঘোরে এবং কাল তুমি নিজে সেই জায়গায় থাকতে পারো যেখানে পিতামাতা তোমার কাছ থেকে ভালোবাসা এবং মনোযোগের আশা করত। নম্বর 3, পিতামাতার সাথে ভালোবাসা, সম্মান এবং ভালো আচরণ করা না শুধু তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করে, বরং আখিরাতে অসংখ্য পুরস্কারের কারণ হয়। পিতামাতা যেমনই হোক, তাদের সেবা ছেলের কর্তব্য, কারণ তাদের দোয়াই তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি আশা করি তুমি এই গল্প থেকে অনেক কিছু শিখেছ। যদি তোমাকে এই শিক্ষামূলক গল্প পছন্দ হয় এবং তোমাকে আরও পুরানো এবং নসিহতমূলক গল্প শোনা পছন্দ হয়, তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। এই ঘটনা সম্পর্কে তোমার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই লিখো। তোমার মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।